বিসমিল্লাহির রহমানির রাহিম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনাদেরকে দেখাবো লেডিস শর্ট প্যান্ট কীভাবে তৈরি করা হয়। কাটিং ও সেলাই একসাথে দেখতে পাবেন। আপনারা ভিডিওটা দেখেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে একটি অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আর একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর আস্তে আস্তে দেখেন। আমি এখানে একটা টুকরা কাপড়, 1 গজের একটা টুকরা কাপড় নিয়েছি। দেখেন 4 ভাঁজে বাস করে আমি কোমরটা মেপে তারপরে লম্বাটা, এই যে লম্বাটা আমি 16 ইঞ্চি নিয়েছি। নিয়ে তারপরে দেখেন আমি হাইয়ের অংশে 12 ইঞ্চিতে আমি হাইয়ের মার্কটা করছি। এখন দেখেন আমি এটা ড্রয়িং করি, ড্রয়িংয়ের পরে কাটিং করব। দেখতে থাকেন আস্তে আস্তে। আর কোমরটা আমি 4 ভাঁজে 10 ইঞ্চি করে রেখেছি। কোমরটা প্রায় 40 ইঞ্চির মতো, আমার 20 ইঞ্চি থাকবে। থাকলে এখন দেখেন হাইয়ের অংশটা আমি কীভাবে কাটিং করতেছি। ড্রয়িংটা দেখেন, ড্রয়িংটার সেমভাবে ড্রয়িং করে তারপর আমি এটা কাটিং করতেছি। এই যে দেখেন আমি উপরেটা যে কোমরের অংশটা মার্ক করে রেখেছি, ওইটা মূলত এলাস্টিকের ঘর করার জন্য। এখন দেখেন আমি নিচের অংশটা কাটিং করতেছি। এই যে দেখেন এখানে আমি এলাস্টিক বসানোর জন্য আমি এই জায়গাটা রেখেছি। আর নিচটা হলো আমার প্যান্টের লম্বাটা। এই যে দেখেন 4 ভাঁজে আমি কাপড়টা রেখেছি। এখন 2 ভাঁজ করে খুলে আপনাদেরকে দেখাই এই যে আমার কাটিংটা কীরকম হয়েছে। এই যে দেখেন এখন আমি দুটা পাশে হাইয়ের অংশে, এই যে দেখেন আমি এলাস্টিকের ঘরটা ভেঙে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে থাকেন আমি সেলাইটা কীভাবে করি। এই যে দেখেন আমি প্রথমে কাপড়টা একটা পাশ খুলে আমি অন্য পাশটাও খুলে এটার উপরে রেখে আমি হাইয়ের অংশটা জয়েন দেব। দেখতে থাকেন, দেখলে অবশ্যই আপনারাও পারবেন। যারা সেলাইয়ের কাজ টুকটাক সেলাই করতে চান তারা অবশ্যই পারবেন। দেখতে থাকেন। এই যে দেখেন আমি দুটা মাথা একসাথে করে এরপরে হাইয়ের অংশটা, এই যে আমি নিচ থেকে সেলাইটা কোমরের দিকে আনছি হাইয়ের অংশে। আর এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি এখানে ডাবল সেলাই দিব। কাপড়টা ভালো করে সেট করে তারপরে সেলাইটা টানবেন। এই যে দেখেন আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিছি। একইভাবে আমি সেম ওই পাশের হাইয়ের অংশেরও জয়েন্টটা একসাথে সেলাই করে নিব। দেখেন একইভাবে আমি দুটা হাইয়ের অংশ সেলাই করে এই যে মিডল পয়েন্টটা আপনাদেরকে দেখাই, যে হাইয়ের নিচের অংশটা। এখন দেখেন আমি কোমরের দিকে সামনের 1 ইঞ্চি আমি কোমরের দিক থেকে কেটে নেব। সামনের যে হাইয়ের অংশটা থাকবে ওইটার থেকে ধরে আমি 1 ইঞ্চি ছোটো করে নিয়েছি। পিছনের দিকটা 1 ইঞ্চি বড় থাকবে। এই যে দেখেন আমি এখন নিচের যে পায়ের মোহরাটা আছে, মোহরাটা 1/2 ইঞ্চি করে সেলাই করে তারপরে আমি হাইয়ের অংশ যে নিচটা জয়েন্টটা আমি আটকাবো। এখন আমি মোহরটা 1/2 ইঞ্চি করে পুরাটা প্যান্টের মোহরি আমি সেলাই করে নিব। এই যে দেখেন পুরাটা মোহরা আমার সেলাই হয়ে গেছে। এখন মোহরটা আমি যতটুকু লুজ রাখবো এই লুজটা পরিমাপটা মেপে আমি এখানে ওই যে নিচের অংশটা হাইয়ের যে জয়েন্টটা আছে মেন পয়েন্টটা আমি এখন
সেলাই করতেছি। এই প্যান্টগুলো রেডি করার পরে অনেক সুন্দর হয়। আমার প্যান্টটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বানানো। ইচ্ছা করলে আপনারাও পারবেন এরকম সুন্দর প্যান্ট তৈরি করতে। এই যে দেখেন আমি নিচের অংশটা ডাবল সেলাই দিয়েছি। এখন কোমরের অংশটা আমি এলাস্টিকের জন্য এই যে দেখেন সামনের হায়ের অংশটা আমার পিছনের থেকে 1 ইঞ্চি ছোট, আর পিছনটা যেহেতু একটু বাড়ি থাকে তার জন্য পিছনটা 1 ইঞ্চি বড় রাখছি। আর এখন দেখেন আমি এলাস্টিকের যে দড়িটা আছে আমি এলাস্টিকের গড়টা এখন তৈরি করতেছি। এখানে আমি একসাথে এলাস্টিকটা দিব না, আমার কাছে মোটা এলাস্টিক নাই। আমি এখানে চিকন এলাস্টিক ব্যবহার করব, তার জন্য আমি এলাস্টিকের গড়টা আগে তৈরি করে নিয়েছি, তারপরে আমি এলাস্টিকটা ঢুকাবো। আমি এখানে 2 ইঞ্চি করে এলাস্টিকের গড়টা এই যে দেখেন তৈরি করে এই যে ফুল প্যান্টটা আমার সেলাই হয়ে গেছে একদম অল্প সময়ে। এই যে দেখেন নিচের অংশটা কত সুন্দর হয়েছে। এই প্যান্টগুলো এখন চলে বেশি, লেডিস প্যান্ট অনেকেই পরে, খুব সুন্দর লাগে দেখতে। টপসের সাথে বা গেঞ্জির সাথে এই প্যান্টগুলা বাচ্চারা পরে, বিশেষ করে মেয়ে বাচ্চারা বেশি পরে এই প্যান্টগুলা।